লালমনিরহাটে বাংলাদেশ একটি মাল্টিফাংশনাল বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর ফলে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, র্যাডার, ভারতের ওপর নজরদারির জন্য যাবতীয় সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে আশঙ্কা করছে সাউথ ব্লক। নাপ নদীর মায়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপট রয়েছে। এ কারণে 400 থেকে 500 কোটি টাকা হারাচ্ছে সরকার। বন্দরে সরাসরি ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি টাকা। কর্মহীন 10,000-এরও বেশি মানুষ। এর জন্য দায়ী করা হচ্ছে তদারকি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটির সাথেই থাকুন। বড়বাবুর যেমন গোপ নিয়ে মাথার ব্যামো ছিল, পদ্মাপাড়ের বামন অবতার ইউনুসের মাথার ব্যামো লালমনিরহাট বিমানবন্দর। ইউনুস সরকার ভীষণভাবে চাইছে এই বিমানবন্দর চালু করতে, আর সেই খবর সাউথ ব্লকের কানে চলে গিয়েছে। সাউথ ব্লক থেকে জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে দিল্লি ত্রিপুরার কৈলা শহরে 3 দশকের পুরনো বিমান ঘাঁটি চালু করে দেবে। সাউথ ব্লক জোরের সঙ্গে বলেছে বাংলাদেশকে এই ব্যাপারে চীন সাহায্য করছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, আর সেই সব প্রতিবেদন অনুসারে লালমনিরহাটে বাংলাদেশ একটি মাল্টিফাংশনাল বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর ফলে চীন তাদের সামরিক সরঞ্জাম, যুদ্ধ বিমান, র্যাডার, ভারতের ওপর নজরদারির জন্য যাবতীয় সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে আশঙ্কা করছে সাউথ ব্লক। এই উদ্বেগ থেকে ত্রিপুরার কৈলা শহরে 3 দশকের বেশি পুরনো একটি বেসামরিক বিমানবন্দর সংস্কারের কাজে হাত দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার প্রাক্তন এই লেফটেন্যান্টের বয়ান অনুযায়ী চীনের প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশ লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি পুনরায় সচল করতে যাচ্ছে। আর এই নিয়ে ভারত পুরোপুরি নিশ্চিত এটা ভারতের কৌশলগত ভারসাম্যের জন্য একটি বড় হুমকি, বিশেষ করে শিলিগুড়ি করিডোরের মতো সংবেদনশীল অঞ্চলের খুব কাছে হওয়ায়। এই প্রাক্তন সেনা কর্মকর্তা বলেন, প্রয়োজনে বাংলাদেশে অপারেশন সিন্দুরের মতো সামরিক অভিযান চালাতে পারে ভারত। লালমনিরহাট বিমানবন্দর বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় কৌশলগত হাব। বাংলাদেশ তাদের সমরাস্ত্রের ভান্ডারে নতুন কিছু যোগ করতে চলেছে, আর তার মধ্যে একটি হলো পাকিস্তান থেকে বাংলাদেশে জেফ থান্ডার যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ইতালি থেকে তারা কিনতে চলেছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান। এই নিয়ে ইতালির সঙ্গে বাংলাদেশের প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে। উল্লেখ করা যেতে পারে ত্রিপুরার কৈলা শহরে বিমানবন্দরটি 1971-এর মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, আর এই বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনী অভিযান পরিচালনা করা হয়। 1990 সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। গত বছর ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রকের কয়েকজন পদস্থ কর্তা বিমানবন্দরটি পরিদর্শন করেন। বিমানবন্দরটি পুনরায় চালু করা যায় কিনা সেটা তারা যাচাই করে দেখেন। তারা এই ব্যাপারে কেন্দ্রের কাছে একটি প্রস্তাব ও পরামর্শ পাঠাবে। সীমান্ত শান্ত থাকবে বলে আশ্বাস দিয়েছিল ইউনুস সরকার। একসময় মনে হয়েছিল তিনি তার আশ্বাস পালন করতে সক্ষম হবেন। বিজেপিকে অতিরিক্ত অস্থির হতে হবে না। এখন অনেকের মনে হচ্ছে ইউনুস সরকারের এই আশ্বাসও ছিল ফাঁকা আওয়াজ। যে মানুষ দেশ শাসন করতে চূড়ান্ত ব্যর্থ, তার শাসন আমলে সীমান্ত কি করে শান্ত থাকবে? মায়ানমারে চলছে গৃহযুদ্ধ, যার প্রভাব পড়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। আর এই মুহূর্তে সব থেকে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মায়ানমার সীমান্ত। সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনাফ স্থলবন্দর গত 9 মাস ধরে কার্যত অচল।